যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কারণে শুরু হয়েছিল, আমরা যে কারণে মাঠে নেমেছিলাম, একটা আইনের মধ্যে থাকবো আমরা, বৈষম্য থাকবে না, এটা নিয়ে। কিন্তু এখনও যদি ফেসবুক খুলি, আজকে রাতেও যখন আমি খুলতেছিলাম দেখতেছিলাম যে রাজশাহীতে দুজন নারী ধর্ষণ হয়েছে এবং তাদেরকে নিয়ে খুব সম্ভবত নিউজে যতটুকু দেখছিলাম, তাদেরকে যারা ধর্ষণ করেছে টাঙ্গাইলের কোনো একটা থানায় তাদেরকে জামিনও দিয়ে দেওয়া হয়েছে। এখন নির্ভয়া কেস যখন হচ্ছে দিল্লিতে হয়েছিল, তখন কিন্তু পুরো রাষ্ট্র ব্যবস্থায় একটা টনক নড়ে গিয়েছিল যে কি করতে হবে, কি করা উচিত, বা সরকার বাধ্য হয়েছিল জিনিসটাকে নিয়ে ভাবতে। এখন যেখানে আমি বৈষম্য বিরোধী একটা আন্দোলন দিয়ে আজকের এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমি কি আশা করতে পারি না একজন নারী হিসেবে যে আমি যেখানে যাব সেখানে আমি নিরাপদ থাকবো? আমার মনে হয় না। আমি যেখানে অনেক ভেবেছিলাম যে আমি নিজের মতো অবাধে বের হতে পারবো, আমাকে ভাবতে হবে না আমার নিরাপত্তা নিয়ে, কিন্তু আমার মনে হয় না যে 5 তারিখের পরে যেভাবে আমি বলতে পারছিলাম যে আমি এখন বের হতে পারবো, আমার আর কোনো ভয় নেই, আমাকে এখন যে কেউ এসে আক্রমণ করতে পারবে না, কিন্তু মনে হচ্ছে আমি সেই একটা আইন শৃঙ্খলার এমন একটা ভারসাম্যহীন অবস্থায় পৌঁছে গেলাম যে আমি ঠিক জানি না যে কি হচ্ছে। আমার সাথে যে কোনো সময় যা কিছু হতে পারে। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের প্রাঙ্গণে আমি নিজেকে সেফ মনে করতেছি, কিন্তু এই ব্যারিকেডটা পের হলেই আমি ঠিকমতো আবার ফিরে আসবো কিনা বা আমার সাথে ধর্ষণ হবে কিনা আমি জানি না। তো আমি আর্জি জানাই যারাই আসবেন ক্ষমতায় বা যারা আছেন, তারা জিনিসগুলোকে এতটা হেলায় ফেলায় না নেন, কারণ আমরা তাহলে আপনাদের উপর আবার বিশ্বাস হারিয়ে ফেলবো। তখন আমাদের মনে হবে যে আমরা কেন রাস্তায় নেমেছিলাম। নির্বাচনের প্রত্যাশা, আমি চাই না যে কোনো দুর্নীতিময় কিছু বা কোনো চাটুকারিতার কারণে উঠে আসা কেউ আবার নির্বাচনে আসুক, যেটা আমরা 15 বছর ধরে দেখতে পেরেছি। আমি চাই না এই জিনিসটা আমি আবার দেখি। আমি চাই যে এবার আমি যখন ভোট দিই, আমি জানি আমি যোগ্য প্রার্থীকে ভোট দিচ্ছি, কারণ তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার আশা প্রত্যাশাগুলোকে সে পূর্ণ করবে। সে রাষ্ট্র ব্যবস্থাকে সে এমনভাবে পরিচালিত করবে যেন আমাদের কাছে জনগণ হিসেবে স্বচ্ছ জবাবদিহিতা থাকে এবং আমরা নিজেদের প্রত্যাশাগুলোকে জানাতে পারি, তারা সেগুলো নিয়ে কাজ করতে পারে। যেখানে আমার মায়েরা বোনেরা যেখানেই যাক না কেন, দেশের যে প্রান্তেই যাক না কেন, তারা সবাই সেফ থাকে। আমি নারী হিসেবে এটাই চাই, নারী শিক্ষার্থী হিসেবে। আমি এখনও ভোট দেই নাই, আমি ফ্যাসিস্টের টাইমে ভোট দিতে চাই নাই, এটাই আমার প্রথম ভোট হবে। আমি চাই যে আমার যোগ্যতার ভিত্তিতে যে যোগ্য সে আমার থেকে ভোটটা আদায় করে নিক, সে আমার মনের মধ্যে ওই বিশ্বাসটা অর্জন করুক।